ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে বুধবার 26 তারিখ, এখন দুপুর 1টায় আমি আমার ভয়েসটা দিচ্ছি। আপনারা সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি, বাট আমার মনটা ভালো নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে মুবাশির ও মালয়েশিয়ার উদ্দেশ্যে এখন সকাল 8টায় রেডি হয়ে নিচ্ছে। তো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে এখন রেডি হচ্ছে। সবাই দোয়া করবেন। ও এখন প্লেনে আছে, 12টায় ওর ফ্লাইট, ও 8টায় রেডি হয়ে নিয়েছে, 8:30টায় বের হয়েছে ওরা। তো আসলে মনটা ভালো নেই, এই কারণে বলছি, যাদের সন্তান দূরে চলে যায় তারাই বুঝে কত কষ্টের, কত বেদনার। আসলে আপনারা আমার যারা বোন ভিউয়ার্স আছেন, অনেকেরই হয়তো ছেলে মেয়ে এরকম দূরে যেতে হয়েছে, কেমন লাগে আসলে অনুভূতি একজন আরেকজনের সাথে শেয়ার করলে হয়তো একটু হালকা লাগে। তো এই আর কি, যাই হোক, আপনাদের অনুভূতিটাও আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। এখন আমি রাতের বেলা একটু ডিমের পিঠা বানাচ্ছি, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিমের পিঠা। তো সেটা আমি একটু 4টা ডিম দিয়ে লবণ, একটু পরিমাণ মতো লবণ দিয়ে, 1 চামচের থেকে একটু কম দিয়েছি লবণটা, আর 1 কাপের মতো আমি চিনিটা দিয়েছি। চিনিটা আসলে একটু বেশি দিলে ভালোই মজা লাগে, না হয় মজা লাগে না বেশি একটা, সেজন্য চিনিটা একটু বেশি দিই। তো লাগলে আর একটু দিব এরকম আর কি। তো এখন আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে, তারপরে এখন ময়দা থাকুক আটা থাকুক অসুবিধা নেই, সেটা আমি আমার আটা দিয়ে করতেছি, প্যাকেটের আটা। তো সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে ডো করে নিচ্ছি। তো আসলে বলতেছিলাম, কষ্টটা আমাদের মাদেরই, যেতে দিতে হচ্ছে, যেতে নাহি দিব হায় তবু যেতে হয়, এটাই বারবার মনে হচ্ছে, তবু চলে যায়। তো আসলে কষ্ট লাগলেও সন্তানদের ভালোর কথা চিন্তা করে আমাদেরকে দূরে দিয়ে দিতে হয়, বারবারই আসলে দিতে হয়। তো যাই হোক, আশা আল্লাহর কাছে, দোয়া আশা হচ্ছে, আমরা মারা দোয়া করি সবসময় চক্ষু শীতলকারী আমাদের সন্তান হোক, আমাদের সন্তানটা মানুষের মতো মানুষ হোক, ভালো সুশিক্ষিত হোক। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বড় হওয়া না, যেন সুশিক্ষায় শিক্ষিত হওয়া, আখেরাতের আমল আকলাক নিয়ে শিক্ষিত হওয়া, সেটাই মূল্যবান চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ যদি দেন, এটা আর কি। তো আমি একটু একটু করে গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি। তো আমার এক বোন আমাকে গতকালকে কমেন্ট করেছেন, আজকে ভেবেছি আমি ব্লগ দিব না, তারপরেও ভাবলাম যে আসলে এমনিই মন খারাপ লাগতেছে, হয়তো আপনাদের সাথে একটু কথা বললে, আমি ব্লগ দিলে আমার মনের কথাগুলো বললে মনটা একটু হালকা হবে, সেজন্যই দেওয়া। তো আমার লাস্টে আমি একটু আমার ব্যাগ কালেকশন যা আছে গরিপি হাওলাতে, সেগুলো আমি আজকে শেয়ার করছি, দেখবেন ফুল ভিডিওটি। তো আমার এক বোন আমাকে কমেন্ট করেছেন, ভালো, ওনার উদ্দেশ্য ভালো। তো একটু আমি ওনার উত্তরটা আসলে কমেন্টে দিইনি, এখানে দিব, সবাই যেন শুনে বা জানে, সেজন্যই। সেটা হচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছেন ময়ান দিয়ে একটু রুটি বেলে কেটে দিয়ে দিব তেলে। আমার প্রিয় বোন আফরিন মিতু, উনি 3টা প্রশ্ন করেছেন আমাকে, এই যে কমেন্টে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমি কখনো কোনো কোর্স করেছি কিনা, মানে হয়তো এডিটিংয়ের উপরে বা এই ইউটিউবে কোনো কাজ করার বিষয়ে কিনা। তো এটা অনেকেরই এই প্রশ্নগুলোর হয়তো কিউরিওসিটি জাগে। আর হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কি, আমার হাজব্যান্ডের গ্র্যাজুয়েশন কি। তো এই 3টা প্রশ্নের উত্তর আমি ভেবেছি এখানে দিই, অনেকের কিউরিওসিটি থাকতেই পারে, তো সবারই শোনা হয়ে গেল, সেজন্যই। তো একটা হচ্ছে, প্রথমটার আমি উত্তর দিই। আমার এই ইউটিউবে আসার পেছনে হচ্ছে আমার 2 ছেলে, মানে ছোট 2 ছেলে। মুনতাসির আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে, আমি ইউটিউব চ্যানেল খুলি, আমি রান্নাবান্না দিই, এইসব নিয়ে আমাকে আমার ইউটিউব খোলার মানে আরও 5-6 মাস আগ থেকেই বলছিল। তো ওর উৎসাহ এবং আমার মেজো ছেলে মুত্তাকির,
সব মানে হেল্পের কারণে আমি আজকে এত দূর। আমার মেজো ছেলে আমাকে সব কিছু মনে হয় একজন টিচার যতটুকু শিখাতে পারবে না একটা স্টুডেন্টকে, আমার ছেলে ততটুকু তার চেয়ে বেশি করতেছে এখনো পর্যন্ত। সব সময় ও আসলে পড়াশোনা আলমারিতে ভালো, শান্তশিষ্ট, আর কোনো আজে বাজে কোনো কারোর সাথে মিশবে না, কোনো কারোর সাথে কথাও বলবে না। আমার ঘরের ছেলে মানে ঘরোয়া সব কিছুই, আল্লাহর মেহরবানিতে আপনারা দোয়া করবেন। ও আমাকে সব কিছুই ওর হাতে ধরে করানো শিখানো। আসলে আমরা এক সময় আমাদের পড়ালেখা আমাদের মানে পড়ালেখার মানে যত কিছু আছে সেগুলো থেকে বাচ্চা কাচ্চা পালতে অনেক সময় অনেক দূরে চলে যায়। তো আবার ওদেরকে পড়াতে আমরা আবার কিন্তু এই পড়ার কাছে আবার চলে আসি। তো ওরা যখন বড় হয়ে যায় ওদের কাছ থেকে অনেক কিছু আবার শেখা হয়ে যায় আমাদের মাদের। তো যাই হোক, ওই আমাকে সব কিছু করে দেয়, আমি কখনো কোনো ট্রেনিং নিইনি, সব ওই করে। মানে আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, এখন আমি করি। আর কিছু কিছু যখন দরকার হয় ও করে দেয় ওর পড়ালেখার ফাঁকে। আর হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা হচ্ছে, আমি আসলে একদম বেশি উচ্চশিক্ষিত তা না। আমি ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার লাস্ট দিন আমাকে দেখতে এসেছিল আমার শ্বশুর এবং আপনাদের ভাই। তো ওই দিনে আমি কলেজ থেকে মানে পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম আমাদের একটা বাজার, সেখানে আমি বোরকা পরা ছিল আমার কলেজে, আমি ফার্স্ট একজনই বোরকা পরা ছিলাম। তো এটা দেখে ওনাদের পছন্দ হয়েছে, ওনারাও ধার্মিক। তো আমাকে সেই সময় বোরকা পরা দেখে ওনাদের মানে আল্লাহর রহমত হয়তো পছন্দ হয়েছে। তো সেই থেকে মানে সেই দেখার 20-22 দিন পরে আমার বিয়ে হয়েছে। তো এরপরে আমার বড় ছেলে মুবাশির কনসেপ্ট হয়েছে। তো যখন 5 মাসের ছিল পেটে তখনই আমি ইন্টার পরীক্ষা দিয়েছি। এরপরে রেজাল্ট দিয়েছে ভালো, যতটুকুই করেছি মানে ভালো মন্দ আল্লাহর মেহরবানিতে যাই হয়েছে। বাট আমার আর পড়ার সুযোগ, ওরা শিক্ষিত ফ্যামিলি, পড়ার ব্যাপারে ওরা কখনোই দ্বিমত করতো না বা করেও নি। কিন্তু আমি আসলে আর আমার হয়ে ওঠেনি আমার ছেলেকে লালন পালন করা, শ্বশুর বাড়িতে গ্রামে থাকা, এসব মিলিয়ে। তো এখন বলে আমার হাজব্যান্ড যে একটু পড়তে মানে আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বা পড়ালেখা যদি করতে চাই করতে, কিন্তু আসলে আর মানে মন চাইতেছে না এখন আর, সেই আর কি। তো আমার পড়ালেখা এতটুকুই। আর আপনাদের ভাইয়ের পড়াশোনা হচ্ছে ও মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, কামেল ফাঁস ওনার পড়াশোনার গ্র্যাজুয়েশন এটাই। কিন্তু এমনি আল্লাহর মেহরবানিতে অনেক ট্যালেন্ট ওনার, এত বেশি ট্যালেন্ট যা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ওনার সঙ্গী হতে পেরে আমিও ধন্য। তো আমার পিঠাগুলো বানানো এবং শেখা শেষ, ওকে প্যাকিং করে দিচ্ছি। এখন আমি ব্যাগ দেখানোতে চলে যাচ্ছি। আজকে আমি দেখাবো আমার কিছু ব্যাগ কালেকশন। সেটা হচ্ছে বেশি গর্জিয়াস বা বেশি দামি এমন কিছু নেই, আমার সিম্পল যে ব্যাগগুলো আমার কালেকশনে আছে বা আমি ইউজ করি সেগুলোই আজকে দেখাবো আপনাদের সাথে। তো আমি প্রথমে আমার করা ব্যাগটা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে, এটা আমি নিজেই করেছি, নিজেই সেলাই করে। এই যে গোল যে পার্টি ব্যাগগুলো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই ব্যাগটা নিজেই বানিয়েছি। এগুলো আমি অনেকগুলো বানিয়ে আমার বোনের মেয়ে, আমার ছোট ভাইয়ের বউসহ ওদেরকে গিফট করেছি। তো এটার হ্যান্ডেলটা হচ্ছে এরকম, আর এটা দিয়ে বড় ছোট করা যায়, মুখটা খোলা যায় আর কি। এটাকে গিটটা দিয়ে, এখানে গিটটা দিয়ে এভাবে। তো এটা খুবই ইজি, বাট মাথায় যদি থাকে করব। এটা একদম ডিপ সি গ্রিন যে কালারটা, সেটাই এখানে বোঝা যাচ্ছে না আসলে, সি গ্রিন কালারটাই। তো এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, নিজের করা, নিজের হাতের করা। তো এটা গেল, এটা সিম্পল মানে একটু গর্জিয়াস বাট নিজের হাতের করা। আর এটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছি, অনেক আগের। এটা যে দামটা এখন উঠানো হয়নি, 990 টাকা। এটা এমনি পার্টি যে ফার্সগুলো সেগুলোই এদিক দিয়ে এমনি হাত ঢুকাইয়ে ইউজ করতে হয়। তো এটা একটু ছোটোর ভিতরে ভালোই লাগে, হাতের কাজ করা সম্পূর্ণ। এটা আমার অনেক আগের কেনা একটি পার্টি পার্স।
এটা ইউজ অনেক দিন করেছি, অনেক পুরনো হয়ে গিয়েছে, গোল্ডেন কালারের। এটা আমাকে আমার এক ভাবি রিসেন্টলি আমাকে গিফট করেছেন। এটা পার্টি ব্যাগ। উনি ইন্ডিয়া গিয়েছেন, ইন্ডিয়া থেকে এনেছেন এটা। তো এটা এখনো ইউজ করা হয়নি, একদম নিউ। তো এটাও খুবই সুন্দর, আমার শাড়ির সাথে ম্যাচিং হবে, একদম হাতের কাজ করা। এই যে এটা হ্যান্ডেলটা এরকম। এটা তো আমার ব্যাগটা অনেকবারই দেখেছেন, আমি সৌদি আরব এবং মালয়েশিয়া নিয়েছি। এটা মানে সাইড ব্যাগ হিসেবে ইউজ করা যায়। তো এটাও একটা আড়ং থেকে নেওয়া ব্যাগ। এটা সিম্পল, জাস্ট হাতে হয়তো কখনো স্কুলে বের হইতে টাকা মোবাইল নেওয়ার জন্যই নিয়েছি। এটা জুট সুতার মনে হয়, এই যে সুতারই। তো পাতলা পুতলা মোটামুটি ভালো, এই জন্য নিয়েছি। অনেক আগের ইউজ তেমন একটা আসলে করা হয় না, নেওয়া হয়েছে আর কি। আর হচ্ছে এটাও সিম্পল, কোথাও তাড়াহুড়া বের হতে মোবাইল, কাগজপত্র, টাকা এসব নিয়ে বের হওয়া যায়, এরকমই। আসলে অত দামি আহামরি আমার ব্যাগ আছে এরকম বিষয় না, জাস্ট আমার যা কিছু আছে একটু শেয়ার করছি। আর এখানে আমার অনেক পুরনো পার্টস, এগুলো মাঝে মধ্যে ইউজ করি। এটা অনেক পুরনো, এটা কখনো ইউজই করি নাই। এটা হচ্ছে আমি এবারে সৌদি আরব গিয়েছি, তখন আমার এক ভাগ্নি জামাই আমাকে গিফট দিয়েছেন। তো এটার ভিতরে এখনো জিনিসপত্র রয়ে গিয়েছে। তো এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের, আসলে মনে নেই। এটার সাথে আবার ওয়াশ করার মোছার ব্রাশ আছে, কিন্তু এটা অনেক ভারী, অনেক ওজন, যার কারণে ইউজ করতে ইচ্ছে করে না। যদিও সুন্দর বা অনেক দামি জিনিস, কিন্তু আসলে ভারীর কারণে কমফোর্টেবল কোনো কিছু না হলে, যত মানে দামি হোক আর যত গর্জিয়াস হোক, সেটা আসলে কমফোর্টেবল না হলে ইউজ করা সম্ভব হয় না আর কি। এটা হলো আমার মুনতাসিরকে একটা গিফট দিয়েছে আমার ভাবি, ওই ওর কলম টলম বা ওর জিনিসপত্র টুকিটাকি রাখার জন্য। তো এটা এমনি নর্মালি ইউজের জন্য। তো এটা অনেক বাড়ি বিদায় বেশি একটা ইউজ করি না, তারপরেও তো আছে। আর এটা আমার একটু ফেভারিটই বলা যায়, খুবই হালকা পাতলা। আর এটা কিনেছি প্রায় 2-3 বছর হয়ে গিয়েছে, বাট বেশি একটা ইউজ করা হয় না, কারণ গোল্ডেনের কারণে ফাটি ব্যাগ নিত্য তো আর ইউজ করা যায় না। তো এটা আমার খুবই পছন্দের একটি ব্যাগ, গোল্ডেন, একটু বেশি গর্জিয়াস এমন না, হালকা পাতলার ভিতরে ভালোই। আর মানে ক্যারি করতেও খুবই ভালো। আমার এক বোন মালয়েশিয়ান ব্লগার আপু, তো উনি আমাকে মালয়েশিয়াতে গিফট করেছেন। তো এটা কয়েকদিন আমি ইউজ করেছি, ভালো, হালকা পাতলা, খুবই কমফোর্টেবল, মানে নর্মালি কোথাও বের হতে ভালোই। তো এটা আমার পছন্দ হয়েছে। আসলে গিফটের জিনিস সবগুলোই পছন্দেরই। আর এটা হলো এটা লেদারের, অনেক আগের কেনা। এটা ইউজ করতে করতে একদম এটার অবস্থা খারাপ হয়েছে, যে নরম হয়ে গেছে। ও আল্লাহ, এখানে তো লেস কিনেছি কখন, লেসটা রয়ে এটাও খুবই আরামের একটা ব্যাগ, আমার খুব কাজে আসে এরকম একটা ব্যাগই এটা। আর এই যে এগুলো হচ্ছে নর্মালি এমনি কাপড়ের ব্যাগগুলো, এটা মাঝে মধ্যে ইউজ করি, আসলে বেশি একটা ইউজ করা হয় না। আর এটা আসলে কোনো কিছু কাপড় চোপড় কিনলে নেওয়ার জন্য এটা নিয়েছি। আর এটাও আমার অনেক ইউজের একটা ব্যাগ, ইউজ করতে করতে আসলে এখন দিয়ে দিব, আর বেশি একটা ইউজ করব না, অনেক আগের। তো এটা এমনি খুবই ভালো, ইউজ করেছি, সাইডে নেওয়া যায় আবার হাতেও নেওয়া যায়, খুবই মানে আরাম আছে। যেগুলো আসলে কম দামি হলেও আরাম হলে সেটাই ইউজ করতে ভালো লাগে আর কি। তো এটা একটা
ব্যাগ এটা আমার হাজব্যান্ডের জন্য আসলে এবারে সৌদি আরব যেতে নিয়েছিলাম, ও সাইডে মানে কাগজপত্র পাসপোর্ট বিষয় এগুলো নেওয়ার জন্য, কিন্তু ও আসলে ইউজ করে না, ওর এগুলো কমফোর্টেবল না, মানে ব্যাগ নেওয়াটা ওর ঘাড়ে ব্যথা করে, ও ওর পকেটেই সবসময় নেয়। তো এটা আমরা এখনও ইউজ করিনি, নতুনই। আর এটা অনেক আগের, এটাও এখন দিয়ে দেওয়ার মতো হয়ে গিয়েছে। এটাতে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সবুজ কালারের আমার একটা বোরকা ছিল, বোরকা আছে এখনও, ওইটার সাথে ম্যাচিং করে আসলে এটা নিয়েছি। তো এটাতে একটা জিনিস হলো, এই যে একটা অক্ষর আছে, সেটা কি বুঝতে পারছেন, আমার নামের প্রথম অক্ষর। তো এটা এমনি কিন্তু গর্জিয়াস আছে, সুন্দর, কিন্তু একটু ভারী আছে। এটা হলো এখন ইদানিং নিত্য ইউজ করতেছি, একটু বড় ব্যাগ, কারণ আমি যেহেতু একটু বিজনেস করি, মার্কেটে যেতে হয়, কাপড় চোপড় কিনতে হয় বেশি, তো সেই জন্য এই ব্যাগটা আমার জন্য একটু ভালোই মনে হচ্ছে। এটা সৌদি আরব যেতে নিয়েছিলাম হজ করতে, তখন মানে জায়নামাজ সহ সব কিছু নিতে সুবিধা হবে, জুতা রাখার জন্য, সেই জন্যই নিয়েছি। বাট এখন ইদানিং এটা নিত্য ইউজ করতেছি, একটু জিনিসপত্র ঢুকিয়ে মার্কেটে গেলে ভালোই, তো সেই জন্য এটা নিত্য ইউজ করতেছি। এটার দামও বেশি না, 500-550 টাকা। তো আর হচ্ছে আরেকটি ব্যাগ, লাস্ট ব্যাগ, এটা হচ্ছে আমার ছেলে এবারে মালয়েশিয়া থেকে এনেছে, ও নিজেই পছন্দ করে এনেছে, আসলে আমরা বলিও নাই। তো যাই হোক, আম্মুর জন্য গিফট এনেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এটা ছোটোখাটো কিন্তু খুবই ভালো, খুবই মানে আদরের মনে হয়, ছোটোখাটো জিনিসই আসলে খুব আদরের হয়। তো এখানে ভিতরে কিন্তু পুরাটাই জিনিসপত্র রাখার ভালো। তো আরেকটা বিষয় হচ্ছে একদম পাতলা, একদম খুবই মানে হালকা পাতলা, যার কারণে ইউজ করতে ভালো লাগে। আর এই যে পম বল আছে, এগুলো দেখতে মানে একটু বাচ্চা বাচ্চা আর কি, বাচ্চাদের ব্যাগ, তারপরেও আমার জন্য ভালো লাগে, আমি নিই। এই আজকে আমার ব্যাগের কালেকশন, এইগুলো আমার আজকের ব্যাগ কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি একটু হলেও ভালো লাগবে, হয়তো আপনাদের অনেক ভালো ভালো ব্যাগ আছে, আপনাদেরগুলো তো দেখার আমার সেই সুযোগ নেই, আমারটা দেখালাম। আমার এই ছোট্ট কালেকশনের কোন ব্যাগটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মুবাশিরের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।